হ্যালো স্টুডেন্ট, এখন আমরা শিখব এ অ্যান্ড দ্য, মানে এ অ্যান্ড দ্য কী এবং এগুলো কোন সেন্টেন্সের আগে বসবে বা কোন ওয়ার্ডসের আগে বসবে। তো এ অ্যান্ড দ্যাকে কিন্তু আমাদের ইংলিশ গ্রামারে একসঙ্গে বলা হয় আর্টিকেলস। এ অ্যান্ড দ্য, এই যে তিনটি শব্দ আছে, এই তিনটি শব্দকে আমাদের ইংলিশ গ্রামারে কিন্তু বলা হয় আর্টিকেলস। তো দেখো, ইউজ অফ এ, দেখো লেখা আছে কনসোনেন্ট সাউন্ডের আগে কিন্তু এ বসে। আমরা জানি ভাওয়েল কনসোনেন্ট, এই যে ভাওয়েল কনসোনেন্ট আছে, এই ভাওয়েল কনসোনেন্টের মধ্যে যে কনসোনেন্ট ওয়ার্ডসগুলো আছে, সেই কনসোনেন্ট ওয়ার্ডসের আগে কিন্তু এ বসবে। যেমন ধরো এ ফিস, এ পেন্সিল, এ বয়, এ ফ্রুট, এ বুক, এ বোর্ডস। এখানে এখন ফিসের আগের ওয়ার্ডস হচ্ছে এফ, পেন্সিলের আগের ওয়ার্ড ই, বি এর আগের বয়ের আগের ওয়ার্ড বি। তো যেই ওয়ার্ডসটা দেওয়া থাকবে সেই শব্দের প্রথম ওয়ার্ডসটা কী, সেই শব্দের প্রথম ওয়ার্ডসটা যদি কনসোনেন্ট হয় তবে কিন্তু তার আগে এ বসবে। এরপর দেখো ইউজ অফ অ্যান, ভাওয়েল সাউন্ডের আগে কিন্তু অ্যান বসবে। যেমন ধরো অ্যান অ্যাপেল, অ্যান আমব্রেলা, অ্যান ইগলু, অ্যান এগ, অ্যান এলিফ্যান্ট, অ্যান অরেঞ্জ, অ্যান আইসক্রিম, অ্যান অনিয়ন, অ্যান ইঞ্জিন। এখানে দেখো অ্যাপেলের ফার্স্ট ওয়ার্ড কিন্তু এ, আমব্রেলার ফার্স্ট ওয়ার্ড কিন্তু ইউ, ইগলুর ফার্স্ট ওয়ার্ড কিন্তু আই। তো আমাদের ইংলিশ ওয়ার্ডসে কনসোনেন্ট আর ভাওয়েলসের মধ্যে যেই পাঁচটা ভাওয়েলস আছে, যেগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই যে পাঁচটা ভাওয়েলস ওয়ার্ডস আছে, এই ভাওয়েল ওয়ার্ডস দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় সেই শব্দের আগে কিন্তু সবসময় অ্যান বসবে। তারপর দেখো লেখা আছে ইউজ অফ দ্য, কোনো বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাতে কিন্তু দা ব্যবহার করা হয়। মানে একদম নির্দিষ্ট যদি কোনো কিছুকে বোঝানো হয় তাহলে কিন্তু তার আগে দা বসবে। এর মধ্যে কিন্তু কোনটার আগে ভাওয়েলস আছে, কোনটার আগে কনসোনেন্ট আছে, কোনটা কনসোনেন্ট ওয়ার্ডস, কোনটা ভাওয়েল ওয়ার্ডস, এইগুলো ম্যাটার করবে না। শুধু যখন আমাদের বুঝে নিতে হবে যে একদম নির্দিষ্ট কিছু করে বোঝে, যেমন যেমন দেখো এখানে লেখা আছে দ্য আর্থ, দ্য তাজমহল, দ্য গঙ্গা, দ্য হিমালয়া, দ্য বিদ্যাসাগর সেতু, দ্য সান। এগুলো কিন্তু একদম নির্দিষ্ট করে বোঝানো আছে। দ্য মিস্ট, দ্য মাউন্ট এভারেস্ট, দ্য ইন্ডিয়ান গেট, দ্য রাজধানী এক্সপ্রেস। তো এইগুলো যেমন এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তার আগে যেমন দা বসেছে, ঠিক এরকমভাবে যখন কোনো ওয়ার্ডসের আগে নির্দিষ্ট করে সেই ওয়ার্ডসটাকে বুঝিয়ে দেবে তার আগে কিন্তু দা বসবে। দা কিন্তু কখনো সেই কোনো ওয়ার্ডস, ধরো আই দিয়ে শুরু হচ্ছে কি পি দিয়ে শুরু হচ্ছে কি কে দিয়ে শুরু হচ্ছে কি এ দিয়ে শুরু হচ্ছে, এগুলো ম্যাটার করবে না। শুধু সেটাকে তোমাদের বুঝে নিতে হবে যে সেটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে নাকি। যদি নির্দিষ্ট করে সেই জিনিসটা বোঝায় তাহলে কিন্তু সেটা তার আগে দা বসবে। আমি আবার একবার বলছি, যদি কোনো শব্দের সাউন্ড ভাওয়েলসের মতো হয়, মানে কোনো শব্দ দেওয়া আছে সেই শব্দের ফার্স্ট ওয়ার্ডটা যদি ভাওয়েল হয় তাহলে কিন্তু তার আগে কি বসবে, অ্যান বসবে। আচ্ছা, তারপর ধরো যদি কোনো শব্দ দেওয়া আছে সেই শব্দের যদি ফার্স্ট ওয়ার্ডসটা কনসোনেন্ট হয়, মানে একটা শব্দ আছে, যেমন ধরো হতেই পারে, যেমন ধরো ম্যাঙ্গো, ঠিক আছে, ড্যাশ ম্যাঙ্গো। তাহলে এটা ম্যাঙ্গোটা কিন্তু আমরা কি জানি, এম হচ্ছে একটা কনসোনেন্ট ওয়ার্ড। তো এই কনসোনেন্ট ওয়ার্ডসের আগে কিন্তু এ বসবে। আশা করব তোমরা এ অ্যান্ড দি, এই যে তিনটে আর্টিকেলসের ব্যাপারে আমরা তোমাকে বললাম, সেই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।